ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে গেলেন। আমরা গীতা আলোচনায় ব্যস্ত আছি। আশা করি নিশ্চয়ই যারা গীতা শুনে আসছেন, শুনছেন, তারা প্রত্যেকেই অনুভব করেছেন এই রথযাত্রা শুধু জগন্নাথ দেবের রথযাত্রা নয়, এটা আমাদের কাছে একটা অনুভব। শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একবার রথে যদি বামনকে দেখা যায় তাহলে আর পুনর্জন্ম হয় না জীবের। পুনর্জন্ম হয় কি না হয় এ বিচারকে দূরে সরিয়ে রাখি, রথে বামনকে অনুভব করাটাই হলো সবচেয়ে বড় কথা। সবারই পুরীতে যাওয়ার সামর্থ্য নেই, আর এবছর তো কেউই যেতে পারেননি, কিন্তু আমাদের এই দেহরথের যিনি বামন, যিনি সর্বদার জন্য আমাদের ভেতরে আছেন, তাকে অনুভব করে গীতার মধ্যে প্রবেশটাই মনে হয় আমাদের কাছে চিরবাঞ্ছনীয়, চিরকাঙ্ক্ষিত। আমি সেইটুকুই সুদূর নীলাচলনাথকে প্রণাম করে এই প্রার্থনাটুকু জানাই যে তিনি রথস্থ হয়ে যেমন আমাদের সকলের মধ্যে আছেন, তেমনি নীলাচলে রথস্থ হয়ে সকলকে দর্শন দিয়েছেন, হাজার হাজার বছর ধরে দিয়ে আসছেন। তিনি আমাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি দান করুন। গীতায় আমরা সেই পরমাত্মাকে, সেই পুরুষোত্তমকেই কিন্তু অনুভব করবার চেষ্টা করে চলেছি। গীতার পুরুষোত্তম যোগ বলে একটা অধ্যায় আছে, সেখানে যখন যাব তখন দেখতে পাবেন ভগবান নিজের মুখেই বলছেন, উত্তম পুরুষস্তন্য পরমাত্মেত্তুদারহিত যো লোকত্রয়মা বিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। তিনি পুরুষোত্তম, তিনি সকলের ভরণ পোষণ করেন, সকলকে দেখেন, সমস্ত জীবের মধ্যে তিনি আছেন। আসুন সেই তত্ত্বকে অনুভব করতে করতে আমরা চলি, কারণ নিষ্কাম কর্মযোগের যে আলোচনায় আমি বর্তমানে রত আছি, আত্মজ্ঞানযোগের আলোচনায় বোধহয় এতটা আমি সময় দিইনি। নিষ্কাম কর্মযোগের আলোচনায় এসে যে সময় আমার লেগেছে, কারণ বিষয়টা অত্যন্ত কঠিন। কঠিন এই কারণে, আমরা সংসারী জীব, অনাদি অনন্তকালের আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসারে এসেছি। সুতরাং এক মুহূর্ত কর্ম করবার সময় আকাঙ্ক্ষাকে পরিহার করে চলতে পারি না। আমার আজকের আলোচনাতেই শেষ হবে এই আলোচনা, নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানেই হলো সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে, যোগস্থ হয়ে, ভগবৎ চরণে একান্তভাবে শরণাগত হয়ে, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত থাকা, এই হলো নিষ্কাম কর্মযোগ। পরিষ্কার ভাষায় বলতে গেলে কর্ম মাত্রই কিন্তু বন্ধনের কারণ। সুতরাং কর্ম ত্যাগ ব্যতীত কখনো মোক্ষ হয় না, এটা বুঝতে হবে সবাইকে। আমি মুক্তি চাই বললেই মুক্তি আসবে না, কর্ম ত্যাগ না করলে মুক্তি হয় না, কিন্তু কেউ তো কর্ম ত্যাগ করতে পারবো না। গীতা বলছেন যে বন্ধনের কারণ কর্ম নয়, বন্ধনের কারণ কর্ম নয়, কামনা, ফলাশক্তি এবং বাসনাই হলো বন্ধনের কারণ। কর্তার যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, অর্থাৎ যে তার অসাধারণী বুদ্ধি, এই ব্যবসায়াত্মিকা মানে নিশ্চয়াত্মিকা। কর্তার যে মানে আমি কর্তা, সবসময় কর্মে প্রবৃত্ত আছি। আমার যে ভেতরে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তা যদি সমাহিত হয়, বাসনাত্মিকা বুদ্ধি যদি নিষ্কাম হয়, শুদ্ধ হয়, সিদ্ধি অসিদ্ধিতে যদি তার সমত্ববোধ জন্মায়, তবেই সেই কর্তা, সেই কর্মকারী, তিনি যে কর্মই করুন না কেন তাতে তার বন্ধন হয় না। সে কর্ম যুদ্ধকর্মই হোক আর যাই হোক। বিষয়টা বুঝতে নিশ্চয়ই পেরেছেন সবাই। যে নিষ্কাম বুদ্ধি দিয়ে কর্মের বন্ধন দূর হয়, যে নিষ্কাম বুদ্ধি দিয়ে কর্মের বন্ধন দূর হয়, তাকেই গীতায় সাম্য বুদ্ধি বলা হয়েছে। একেই বলা হয়েছে যোগ। যোগ কর্মসু কৌশলম। আমরা গতকাল যে শ্লোকে ছিলাম, আসুন সেই জায়গাটায় ফিরে যাই। গীতার 2য় অধ্যায়ের 50 সংখ্যক শ্লোক। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। আগে বলে এসেছেন সমত্তং যোগ উচ্চতে,
সমত্তং যোগ উচ্চতে কথার অর্থ নিশ্চয়ই মনে মনে পড়বে সবারই। সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলা, সিদ্ধি অসিদ্ধি দুটোকে সমান চোখে দেখা। যে ফলই আসুক আমার জীবনে, আমার কর্মকৃত ফল, সেটা ভালো হতে পারে মন্দও হতে পারে, দুটোকেই সমান চোখে দেখা। ভালো যে ফল পেলাম তাতে উচ্ছ্বসিত হলাম, মন্দ ফল যখন এলো তখন মুষড়ে গেলাম, তাহলে চলবে না। এটা সমত্ব বুদ্ধি ব্যাপার, সমত্ব বুদ্ধি হলো না। সমত্তং যোগ উচ্চতে কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবার, ভালো করে ভাববার। গীতার এই জায়গায় এসে আমি থমকে গেছি যে আমি কতটা সাধারণ ভাষায় বলতে পারবো সাধারণের জন্য, কতটা সহজ করতে পারবো সাধারণের জন্য। এটাই আমার প্রয়াস, এটাই আমার একান্ত চেষ্টা যে গীতা সার্বজনীন গ্রন্থ। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মানুষের কাছে গীতা প্রেরণাদাত্রী, জীবনের চলার পথে। সেই অসাধারণ গ্রন্থকে আজকের যুগের মানুষ ঠিক ঠিক বুঝে উঠতে পারে না। আজকে আমরা অনেক এগিয়েছি বিজ্ঞানের পথে, অনেক এগিয়েছি আমাদের সভ্যতার পথে, কিন্তু পথে এগিয়েও কিন্তু আমরা কিন্তু সুখী নই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি সুখী, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি তৃপ্ত, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি শান্ত হয়েছি। সবাই আমরা অশান্ত। কেন কেন এমন হলো? কারণ বিজ্ঞানের উন্নতি হয়েছে, আধুনিক বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্স সাংঘাতিক উন্নত হয়েছে, অন্যান্য বিজ্ঞানের দিকগুলো প্রচুর উন্নতি লাভ করেছে, কিন্তু হৃদয় হারিয়ে গেছে, মন হারিয়ে গেছে, চিত্ত হারিয়ে গেছে। আমরা সব কিছু বিজ্ঞান নির্ভর হতে গিয়ে আমরা আমাদের আসল সত্তাটাকে ভুলে গিয়েছি। বিজ্ঞান মানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা, মহাকাশে যাওয়া, মঙ্গলে যাওয়া, শুক্রে যাওয়া, এটা নয়। বিজ্ঞান মানে হলো নিজের ভেতরটাকে ভালো করে দেখা। যে আলোটা বাইরে ফেলছি সেই আলোটাকে ভেতরে ফেলা, সেই আলোটাকে ভেতরে ফেলে যিনি মুখ লুকিয়ে রয়েছেন সেই পাখিটা, যে পাখির সঙ্গে আমি কোনোদিন পরিচিত হতে পারিনি, কোনোদিন তাকে জানতে পারিনি, কোনোদিন তাকে বুঝতে পারিনি, কোনোদিন তাকে ভালোবাসতে পারিনি, সেই পাখিটাকে একটু কাছে টানা, তার দিকে তাকানো। দয়া সুপর্ণা সজুজা সমান ও শাখায়াং পরিশস্য জাতে তয়োর এক পিপ্পলং সাধুয়ত্তি অন্য অনস্ন নভিচাকর্ষিতিহি। একই বৃক্ষের একই ডালে একই রকম দেখতে দুটো পাখি বসে আছে পাশাপাশি অনন্তকাল ধরে। একটা পাখি সেই বৃক্ষের ফল খাচ্ছে, আর আরেকটা পাখি কিচ্ছু করছে না, শুধু দেখে যাচ্ছে এর ফল খাওয়া। এই পাখি যেদিন ফল খাওয়া ছাড়বে, অর্থাৎ ভোগ সুখের আকাঙ্ক্ষাকে বর্জন করে ঈশ্বর তন্ময়তা নিয়ে তার জন্য ব্যাকুল হবে, কর্ম থাকবে কিন্তু ব্যাকুলতা থাকবে অন্তরে বহুগুণ বেশি, তখনই সেই পাখিটা একে জড়িয়ে ধরবে বুকের কাছে, আমি তোমার তুমি আমার। সেই দিনটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। তার জন্য আমাদের যোগানুষ্ঠান দরকার। এই যোগ নাক টিপে বসে থাকা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যানস্থ হওয়া নয়। কর্মসু কৌশলম এব যোগ, কর্মে কৌশল মাত্র। আমাদের কৌশলী হতে হবে। কর্মের কৌশলটা কি? সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে কর্ম করাই হলো কর্মের কৌশল, এটাই যোগ। কর্ম সকলেই করে, কেউ কিন্তু কর্ম ছাড়া নেই, কিন্তু সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে কর্ম করলে বা কর্ম করতে যে পারে সেই হলো কৌশলী, সেই চতুর। কেননা সে কর্ম করেও কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হয়। জল অবিশুদ্ধ বলে জলপান ত্যাগ করা চলে না, কৌশলে বিশুদ্ধ করে নিতে হয় জলকে। ঠিক তেমনি কর্ম দোষাবহ বলে কর্ম ত্যাগ সম্ভব নয়, কৌশলে সেই দোষ পরিহার করে কর্ম করতে হয়। এই কৌশলেরই অন্য নাম যোগ। এই জন্য গীতার 50-এ এসে দ্বিতীয় অধ্যায়ের ভগবান বললেন অর্জুনের কাছে, যোগ কর্মসু কৌশলম। তুমি কর্ম করো, কিন্তু কৌশল অবলম্বন করে কর্ম করো, কৌশলী হও। অর্থাৎ যখনই কর্মে প্রবৃত্ত হবে সঙ্গে সঙ্গে ভেতরে চিন্তা করে নাও, তোমার কর্তৃত্বাভিমান নেই তো, তুমি ফলাকাঙ্ক্ষা নিয়ে এগুচ্ছ না তো, নিজেকে কর্তা বলে স্বীকার করছো না তো, ঈশ্বর ইচ্ছাকে সম্পূর্ণরূপে গুরুত্ব দিয়ে তুমি চলছো তো, ব্যাস আর কোনো দিকে তাকাতে হবে না।
তুমি কর্মে প্রবৃত্ত হও, তুমি কর্মে প্রবৃত্ত হও, তোমার কর্ম সার্থক হবে, সেটা ভালোই হোক আর মন্দই হোক। তুমি তো সমস্ত বুদ্ধিযুক্ত, তুমি তো সিদ্ধি অসিদ্ধিতে সমান। অতএব মা ভই, আর ভয় পেও না, এগিয়ে চলো, চড়ই বেটি চড়ই বেটি, কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ো। এই হচ্ছে গীতার বক্তব্য। অর্জুনকে ভগবান এই কথাই বলতে চান, অর্জুন যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করবার সময় সব সময় খেয়াল রেখো এই যুদ্ধের লাভ অলাভ, প্রাপ্তি প্রাপ্তি, এতে তুমি সমভাব নিয়ে থাকবে। কখনোই তোমার মধ্যে বিষমতা আসবে না, তবেই তোমার যোগ সিদ্ধ হবে। তোমার কৌশল নিয়ে চলা সার্থক হবে। কৌশলী যে যোগের অবলম্বন, কৌশলী হয়ে যে কর্মে প্রবৃত্তি, সেটা সার্থক হবে। আশা করি যারা শুনছেন নিষ্কাম কর্মযোগ সম্পর্কে আমার এই আলোচনা, তারা অনুভব করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন গীতার নিষ্কাম কর্মযোগ কি বস্তু। নিষ্কাম কর্মযোগ এত সহজ ব্যাপার নয়, কখনোই সহজ নয়। যে ব্যক্তি নিষ্কাম কর্মযোগকে বুঝবে সে জগতে অকুতও হয়। যে ব্যক্তি নিষ্কাম কর্মযোগকে বুঝবে সে বিতরাগ, বিতভয়, বিতক্রোধ সবকিছু সে ঊর্ধ্বে। তার জীবনে কোনো বাধা বিপত্তি কিচ্ছু করতে পারে না। সে নিষ্কাম, সে তো চাইছে না কিছু জগতের কাছে, হাত পাচ্ছে না কোথাও। এই হলো গীতার উপদেশ। অসাধারণ, অসাধারণ। আমার ভাষা দিয়ে বলবার ক্ষমতা নেই, তবু আমি চেষ্টা করছি মাত্র গীতা জননীর করুণায়। কারণ তিনি কৃপা করে আমাকে বসিয়েছেন, তিনি কৃপা করে আমাকে বলাচ্ছেন, তিনি কৃপা করে আপনাদের কাছে আমার মাধ্যমে পৌঁছচ্ছেন। এটা আমার বিশেষ কৃপা প্রাপ্তি, এটা আমার বিরাট আনন্দের একটা জায়গা। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিদিন যতক্ষণ পর্যন্ত না এই গীতার আলোচনা একটু রাখতে পারি, আমি নিজে খুব অস্বস্তি বোধ করি ভেতরে। আজকে যেন কি একটা হলো না, কি একটা হলো না, কি একটা হলো না, কি একটা হলো না, একটা অস্বস্তি লাগে ভেতরে। আশীর্বাদ করবেন সবাই যেন শ্রীমদ্ ভগবত গীতাকে সম্পূর্ণরূপে আলোচনার বিষয়বস্তু করে আপনাদের কাছে আমি তুলতে পারি। এটাই আমি একমাত্র প্রার্থনা জানাই সমস্ত সুধীজনের চরণে, তাদের অন্তরের দেবতার কাছে, তাদের অন্তরের পরমাত্মার কাছে। তিনি একটু কৃপা করলে তবেই এটা সম্ভব, নইলে আমার নিজের সামর্থ্যে এটা কোনোদিনই সম্ভব নয়। আসুন পরবর্তী শ্লোকে চলে যাই। গীতার এইবার 51 সংখ্যক শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন একবারে দৃষ্টান্ত দিয়ে, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মনীষিণ, জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। অর্জুন, জগতে বহু দৃষ্টান্ত তোমায় আমি দিতে পারবো। যারা সংসারে এসেছেন, বিরাট নাম করে গিয়েছেন, কর্মযুদ্ধে না ঝাঁপিয়ে পড়ে, ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ধর্মের পথে গিয়ে, কর্মের পথে গিয়ে যারা সার্থক হয়েছেন, এরকম বহু ব্যক্তির নাম আমি তোমায় করতে পারি। মনীষী তারা, তারা জগতে আদর্শ, তাদের লোকে প্রাতঃস্মরণীয় বলে, তাদের মানুষ পুণ্য শ্লোক বলে শ্রদ্ধা জানায়, সম্মান করে। সেই সমস্ত মনীষীরা বুদ্ধিযুক্ত হয়ে, কর্মজং ফলং তক্তা, তারা বুদ্ধিযুক্ত হয়ে জীবনে চলেছেন। যে বুদ্ধিযোগের কথা ভগবান বলে এলেন, সমত্ব বুদ্ধি বিশিষ্ট হয়ে চলা, সেই বুদ্ধিযোগে যুক্ত হয়ে তারা সমস্ত ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে জন্মবন্ধন থেকে বিনির্মুক্ত হয়ে অনাময়ং পদং গচ্ছন্তি, তারা অনাময় স্থান লাভ করেছেন, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, যেখানে গেলে শোক দুঃখের অতীত হওয়া যায়। যে স্থান চরম পরম শ্রেষ্ঠ, সেই স্থান তারা লাভ করেছেন। আমরা বেদের মন্ত্রে পাই, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরা ততম। এই বিষ্ণুর পরম পদ মানে স্থান, পদ মানে স্থান, সেই স্থানে তারা যান। অনাময়ং পদং গচ্ছন্তি, অনাময় স্থানে তারা গিয়ে পৌঁছন। অনাময় স্থানে, অনাময় মানে যেখানে কোনো আময় নেই, দুঃখ নেই, ব্যাধি নেই, শোক নেই, যন্ত্রণা নেই, জ্বালা নেই, কিচ্ছু নেই, সেই স্থানে তারা গিয়ে পৌঁছন বা পৌঁছেছেন। পরিষ্কার বলছেন, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মনীষিণ, জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ং। গচ্ছন্তি ক্রিয়াপদটা বর্তমান কালের ক্রিয়াপদ, এটা নিত্য বর্তমান। অর্থাৎ বহু যুগ অতীতে যে মনীষীরা সার্থক হয়েছেন,
পরবর্তীকালে তাদের অনুসরণ করে যারা সার্থক হয়েছেন, আজকের দুনিয়াতেও ইতিহাস যদি আলোচনা করা যায় পরপর, তাহলে দেখবেন সেই রকম মনীষীর কথা আমাদের ভারতবর্ষের ভূমিতে বা ভারতবর্ষের মাটিতে বহু আছেন, বহু আছেন, বহু আছেন। তারা সবাই সার্থকতা লাভ করেছেন। এই গীতার সঙ্গে যুক্ত হয়েছেন যারা, তারা সবাই সার্থক হয়েছেন, যারা সত্যি সত্যি গীতাকে অনুসরণ করতে পেরেছেন জীবনে। এই গীতাকে অনুসরণ করে চলাটাই হলো জীবনের সবচেয়ে বড় কাজ। আজকের দুনিয়ায় আজকের ছাত্ররা, আজকের যুবতীরা এগুলো বোঝে না, কিচ্ছু বোঝে না। তারা আধুনিক বিজ্ঞান নিয়ে একবারে তন্ময় হয়ে আছে। আধুনিক বিজ্ঞানের জয়যাত্রায় তারা মুগ্ধ, বিস্মিত, কিন্তু তারা ভারতবর্ষের আসল অনুভবটা এখনো পায়নি, পায় না, বা তাদের কাছে তুলে ধরবার কোনো চেষ্টাও কেউ করেন না, কেউ করেন না। আমি আশ্চর্য হয়ে যাই গীতা পাঠ করতে গিয়ে গানের আওয়াজ শুনে, যে গীতায় গান কোত্থেকে আসে। গীতাটা সঙ্গীতের বস্তু, কিন্তু সেই সঙ্গীত কোন সঙ্গীত? গই ধাতুর থেকেই গীতা শব্দটা নিষ্পন্ন। গই ধাতুর অর্থ গান, গান করা। কিন্তু গীতায় কোন সঙ্গীত? সে মহাসঙ্গীত আমাদের শোনা হয় না, সে মহাসঙ্গীত আমাদের হৃদয়ে বাজে না। সেই মহাসঙ্গীতের জন্য কান খাড়া করে থাকি না। আমরা জগতের স্থূল সঙ্গীতের জন্য ব্যস্ত হয়ে থাকি। আমরা আধুনিক যুগের কিশোর কিশোরী, যুবক যুবতী, আমরা কিন্তু চাই না সেই জায়গাটায় যেতে, বা বুঝি না সেই জায়গাটায় কেমন করে যেতে হয়। আমাদের যারা পথপ্রদর্শক, যারা শিক্ষক বলুন, অধ্যাপক বলুন, পিতামাতা বলুন, তারাও কিন্তু সন্তানের কাছে তুলে ধরেন না যে বাবারে এই পথটা একটু অনুভব করিস, এই পথটা একটু জানবার চেষ্টা করিস, এই পথটা একটু ভাববার চেষ্টা করিস, এই গ্রন্থটাকে একটু নাড়াচাড়া করবার চেষ্টা করিস, এই গ্রন্থটা নিয়ে একটু সকালে বিকেলে বসিস। এর মধ্যে রস আছে, এর মধ্যে স্বাদ আছে, এর মধ্যে তৃপ্তি আছে, এর মধ্যে শান্তি আছে, এর মধ্যে আনন্দ আছে। আমরা কেউ কিন্তু বলি না। আমি জানি না আপনারা কে কি ভাবছেন, কিন্তু চারদিকে তাকিয়ে দেখবেন আপনার গৃহকোণেই কিন্তু আপনি গীতাকে সার্বজনীন করে তুলতে পারেননি। চারদিকে তাকিয়ে দেখবেন আপনি সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু আপনার চারদিকের মানুষের মধ্যে আপনি সেই গীতাকে আপনি সেইভাবে প্রচার করতে পারেননি, বা বললেও আপনার কথা কেউ শুনবে না। কেন শুনবে না জানেন? আমাদের কাছে সেই উপদেশ কেউ এতকাল দেয়নি। শৈশব থেকে যদি উপদেশ মানুষ না পায়, কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে ট্যাঁস ট্যাঁস, আমার মা বলতেন। আজও আমার সে কথাটা খুব মনে আছে। বাঁশ কাঁচায় বেঁকানো যায়, কিন্তু পাকলে আর বেঁকানো যায় না, ভেঙে যায়। তাই আমরা সমাজে পেকে গিয়েছি সবাই। আমরা তো কাঁচা অবস্থায় তো গীতাকে বুকে নিইনি। কাঁচা অবস্থায় তো আমার পিতামাতা আমাকে গীতা শোনাননি। এই জন্য আজকের সন্তান সন্ততি গীতার প্রতি শ্রদ্ধাশীল নয়, গীতার প্রতি তারা একান্তভাবে শ্রদ্ধালু নয়। আমাদের এই জায়গাটা, এই দোষটা আমাদের সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে একটু দূর করা দরকার। গীতার প্রতি ভালোবাসা সৃষ্টি করা দরকার, গীতার প্রতি একান্ত আকর্ষণ সৃষ্টি করা দরকার। জানি না কিভাবে সিলেবাসে আসবে, জানি না কিভাবে সিলেবাসে দিলে ছাত্রছাত্রী গীতাকে পড়বে। মুখস্থ করে গীতা বোঝা যায় না। সারা জীবন রিডিং দিয়ে গেলে গীতা মুখস্থ হয়ে যাবে ঠিকই, আস্তে আস্তে গীতা একবারে ঝরঝরে হয়ে যাবে ঠিকই, কিন্তু গীতার ভাষার সঙ্গে পরিচিত না হলে, গীতার বক্তব্যের ভেতরে না ঢুকতে পারলে, গীতার প্রাণ ভোমরাটাকে ঠিক বোঝা যাবে না, প্রাণ ভোমরাটাকে ঠিক চেনা যাবে না। এই জন্য সকলের কাছে আমার বিনম্র নিবেদন, যারা অভিভাবক অভিভাবিকা, তারা সন্তান সন্ততিকে একটু গীতা বোঝাবেন, নিজে পড়বেন, বুঝবেন, বোঝাবেন। শিক্ষক শিক্ষিকারা গীতা বোঝাবেন, একটু জোর করে ক্লাসে পড়াতে পড়াতেও গীতার কথা তুলবেন, তুলে যাতে মানুষের কাছে, ছাত্রের কাছে, মানুষ নয় তারা ছাত্র, তাদের কাছে যাতে গীতার্থের জ্ঞান বা গীতার তাৎপর্য বোধ যাতে জন্মায়, তার জন্য একটু চেষ্টা করবেন। এটাই হলো সত্যিকারের সমাজ সেবা। সমাজ সেবা মানে দুথালা ভাত দিলাম দুবেলা তা নয়। শুধু খিদে সবারই আছে, খিদে সবারই থাকবে, কিন্তু এটা খিদে, এই খিদেটা হলো পেটের খিদে। কিন্তু আর একজনা যে বুভুক্ষ রয়েছেন জন্মাবধি, আর একজনা যে জন্মান্তর মুখ্য আছেন আমার ভেতরের আত্মা, তার খাদ্যটা কে দেবে?
তার খাদ্যটা কোত্থেকে আসবে? আমরা তো দেহের খাদ্য দিয়ে যাচ্ছি। দেহটার দেখবেন সারা টিভি জুড়ে শুধু ইমিউনিটি কি করে বাড়াতে হবে তার প্রয়াস। এটা খাও ইমিউনিটি বাড়বে, ওটা খাও ইমিউনিটি বাড়বে, ওটা খাও কোভিডের আক্রমণ থেকে বেঁচে যাবে। শুধু দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট, ইমিউনিটির অ্যাডভার্টাইজমেন্ট। হরলিক্স খাও, কমপ্ল্যান খাও, এটা খাও সেটা খাও। এ তো দেহের পুষ্টি হলো, কিন্তু দেহের পুষ্টি আর আত্মার পুষ্টি তো এক নয়। আমি আবার বলি, আমরা দেহাত্মবাদী সবাই, দেহটাকে আত্মা বলে মনে করি। দেহটা আত্মা নয়, আত্মা দেহ থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। দেহটা যখন পড়ে থাকবে মৃতদেহ, তখন কিন্তু আত্মা খাঁচা ছাড়া। পাখি উড়ে গেছে, সে পাখিকে ধরার ক্ষমতা কারুর নেই, ছেলেরও নেই, স্ত্রীরও নেই, কারুর নেই। পাখি উড়ে গেছে, দেহটা পড়ে আছে শুধু। দেহটা মৃতদেহ, ছুলে স্নান করতে হয়। যতক্ষণ তিনি ছিলেন পবিত্র দেহ, কিন্তু তিনি বেরিয়ে গেলে দেহটা চরম অপবিত্র। আমরা মৃতদেহ নিয়ে নাচানাচি করি, মৃতদেহের বুকে গীতা চাপাই। মৃতদেহটা তো অপবিত্র, তার বুকে গীতা চাপানোর কি মানে আছে? আমার বাবা বলে, আমার মা বলে যে গীতা চাপিয়ে দিলাম, এতেই গীতার কৃপা পেয়ে যাবেন? সারা জীবন যিনি গীতা পড়লেন না, সারা জীবন যিনি গীতার সঙ্গে কোনো সম্পর্ক রাখলেন না, তার মৃতদেহের ওপরে আমি একটা গীতা চাপিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে তাকে শ্মশানে পাঠিয়ে দিলাম, এর মানে কি তিনি গীতার কৃপা পেয়ে গেলেন? কত বড় ভুল আমরা কাজগুলো করি, কতটা ভুল আমরা করি বলুন দেখিনি। পবিত্র এই গ্রন্থখানিকে আমরা বুকে চাপালাম। কার বুকে? না, মৃতদেহের বুকে। মৃতদেহ তো অশুচি, স্নান করতে হয় চুলে। এজন্য শ্মশানে গেলে কেউ স্নান ছাড়া ঘরে ঢোকে না। নিশ্চয়ই সবাই বোঝেন, নিশ্চয়ই সবাই জানেন। তা সেই কারণেই বলছি, গীতাকে একটুখানি পারমার্থিক দৃষ্টিকোণ থেকে, জাগতিক দৃষ্টিকোণ থেকে, বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে, সার্বিক দৃষ্টিকোণ থেকে একটু ভাববার, একটু চিন্তা করবার, একটু ভালোবাসবার চেষ্টা করুন সবাই। নইলে কিন্তু আমরা হেরে যাব। আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা হাহাকার করে বেড়াচ্ছি ভারতবর্ষের মানুষ। কারণটা কি? কারণ তার কিচ্ছু নয়। আমাদের সব আছে, রাজ সম্পদ আছে আমাদের, যা পৃথিবীর কোথাও নেই। সেই সম্পদ থাকা সত্ত্বেও আমরা একেবারে খুঁটে কুড়ুনির সন্তান হয়ে গিয়েছি। আমাদের কিচ্ছু নেই। আমরা এর কাছে হাত পাতি, ওর কাছে হাত পাতি, তার কাছে হাত পাতি, অথচ নিজের ভান্ডার সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। আসুন তাই একটু গীতাকে ভালোবাসা দরকার, গীতাকে শ্রদ্ধা জানানোর দরকার। গীতার প্রতিটি শব্দের মধ্যে অনুভব আছে, সেই অনুভবটাকে ধরা ছোঁয়ার দরকার। এই যদি না করতে পারি, আমাদের আধুনিক যুগের শিক্ষা বৃথা। ধিক্কার তাকে। আধুনিক যুগের শিক্ষা আমাদের কাছে সদ্বৈব মিথ্যা হয়ে যাবে। আমরা আসল শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, আমরা আসল বিদ্বান হতে পারিনি। এর জন্য আমাদের একটি চেষ্টা প্রয়োজন। আমার গীতার আলোচনা কিন্তু সেই কারণেই, আজকের যুবক যুবতী যাতে গীতা বোঝে, বৃদ্ধ বৃদ্ধা যারা দুদিন পরে চলে যাবেন সংসার থেকে, তারা যাতে গীতাকে একটু শ্রদ্ধা করে যেতে পারেন। এর জন্যই আমার এই প্রয়াস। অর্জুনকে এইবার ভগবান সমাপ্ত হয়ে গেছে নিষ্কাম কর্মযোগের কথা। 52 নম্বর শ্লোকে এসে বলছেন, 52 সংখ্যক শ্লোক, যদাতে মোহকলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতব্যস্য শ্রুতস্য চ। এই শ্লোকের আলোচনা আজকে সম্পূর্ণতা লাভ করবে না, শেষ হবে আগামীকাল। তবে শুধু সংক্ষেপে বলে রাখি যে অর্জুন, এখনো তুমি মোহকলিলতার মধ্যে আছো, মহাচ্ছন্ন হয়ে আছো। বুঝতে পেরেছি আমি, আমার কাছে তো না বোঝার কিছু নেই। তোমার সমস্ত অন্তঃকরণটাকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছি, ঝকঝক ঝকঝক করছে। তুমি কি ভাবছো? তুমি ভাবছো যুদ্ধ করলে পাপ হবে। সেই পাপের হাত থেকে আমি বাঁচবো কি করে? গুরুজন হত্যায় আমার পাপ হবে, আমি সেই পাপের হাত থেকে বাঁচবো কি করে? এগুলো তুমি ভেবো না। এটা তোমার মোহকলিলতা, মহাচ্ছন্ন একটা ভাব। মোহগ্রস্ত হয়ে তুমি কথাগুলো ভাবছো। ভুলে যাও এগুলো। তোমার বুদ্ধি যখন, ওই বুদ্ধি মানে সমস্ত বুদ্ধি যদি তুমি অর্জন করতে পারো, যখন এই মোহকলিলতাকে অতিক্রম করে যাবে, পেছনে ফেলে যাবে, তখনই তুমি নির্বেদ লাভ করবে, প্রকৃত নির্বেদ। এই জগতে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিচ্ছু নেই। নির্বেদ শব্দটা কিন্তু দার্শনিক শব্দ। এই নির্বেদ জগতে চট করে কারুর আসে না। তুমি একটু কাঁদলে
হ্যাঁ, নির্বিন্ন মনে হলো তোমাকে, কিন্তু সেই কান্নাটা মোহের জালে আচ্ছন্ন হয়ে কান্না। তুমি মোহগ্রস্ত হয়ে কেঁদেছো। তোমার সামনে মনে হয়েছে তুমি গুরুজনকে হত্যা করবে, যাদের সঙ্গে তুমি ওঠা বসা করেছো, যারা তোমার একান্ত আপনজন, তারা তোমার তীক্ষ্ণ বানাঘাতে এই রণভূমিতে মারা যাবেন। এই ভয়ে তুমি কেঁদেছো। তোমার ভেতরে নরকের ভীতি কাজ করছে। এগুলো সব সময় তোমার মধ্যে কাজ করছে। এই জায়গাগুলোর থেকে তুমি এগিয়ে এসো, বেরিয়ে এসো। মোহকলিলতা, 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 মহাচ্ছন্ন হয়ে তুমি আছো সংসারে। সবাই আমরা কিন্তু সংসারে এইরকম মহাচ্ছন্ন হয়ে আছি। আমি এর আগেও বলেছি ভীষ্মদেবের স্মরণীয় উক্তি, মম মাতা মম পিতা মমেয়ং গৃহিণী গৃহং ইত্যেবং যো মমত্বং সমোহ পরিকীর্তিত। ভগবানের অসাধারণ সেই অনুভব বিশ্বদেব লাভ করেছিলেন জীবনের সাধনার মধ্যে দিয়ে। অসাধারণ এক সাধক তিনি ছিলেন। যুদ্ধক্ষেত্রে সরসজ্জায় শায়িত, সবাই এসেছেন উপদেশ নিতে। মহাভারতের শান্তি পর্বটা হলো বিশ্বদেবের সেই উপদেশের অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা। উপদেশ দিচ্ছেন বিশ্বদেব। যুদ্ধ শেষ হয়ে গেছে কবে, এখনো তিনি শায়িত, অপেক্ষা করছেন উত্তরায়ণের। সূর্য উত্তর দিকে যাত্রা করবেন, পুণ্য লগ্ন আসবে, ভালো সময় আসবে, তিনি জগৎ থেকে বিদায় নেবেন। ঠিক সেই মুহূর্তেই বিশ্বদেবের উক্তির মধ্যে এই কথাটা পাওয়া যায়, শোনা যায়। আমি বহুদিন আগে এসব দেখাই, চট করে মনে পড়ছে না অধ্যায়ের সংখ্যা, কিন্তু আপনাদের কাছে বিশ্বদেবের উক্তির বিষয়ে আমি একদম সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বলছি। তিনি বলেছিলেন, মম মাতা মম পিতা মমেয়ং গৃহিণী গৃহং ইত্যেবং যো মমত্বং সমোহ পরিকীর্তিত। অর্জুন, আজও তোমায় সেই মোহ পেয়ে বসেছে। এই মোহ কলিলতাকে তুমি অতিক্রম করো। যদাতে, মানে যদা মানে এখনো হয়নি, এখনো তোমার সেই মোহ কলিলতা যায়নি। তাই বলছেন যদাতে মোহ কলিলং বুদ্ধি প্রতিতরিষ্যতি। তোমার বুদ্ধি যখন এই মোহ কলিলতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, অতিক্রম করবে, তদা গন্তাসি নির্বেদম, তুমি নির্বেদ লাভ করবে, সত্যিকারের নির্বেদ। যে নির্বেদ লাভ করলে মানুষ ব্রহ্ম চেতনার অধিকারী হয়, ব্রাহ্মী স্থিতি লাভ করে, তুমি সেই নির্বেদ লাভ করবে। আর কি? শ্রোতব্যস্য শ্রুতস্য চ। শ্রোতব্য যা, তুমি যা শুনবার মতন তোমার কাছে যা আছে, শুনেছো যা, সব কিছুর থেকে তুমি দূরে চলে যাবে। না, আর কিচ্ছু আমার জানার নেই, কিচ্ছু আমার শোনার নেই। আশা করি নিজেরা গ্রন্থ দেখবেন, গ্রন্থের সঙ্গে পরিচিত হবেন, শব্দগুলোর সঙ্গে পরিচিত হবেন। গীতার শব্দের ধ্বনি মারাত্মক, মারাত্মক। এই যে কি সাংঘাতিক শব্দের ধ্বনি, একবারে ভেতরটা নাড়া দিয়ে চলে যায়, সেই শব্দগুলোর সঙ্গে পরিচিত হবেন। তদা গন্তাসি নির্বেদম। অর্জুন, নির্বেদ লাভ হবে তোমার সেদিন। চোখের জল ফেললাম, আমি যুদ্ধ করব না বলে কেঁদে উঠলাম, তা নয়, এটা নির্বেদ নয়, এটা বিষণ্ণতা, মোহ কলিলতা। তোমার নির্বেদ আসতে এখনো দেরি আছে। তুমি নির্বেদ পাবে, নির্বেদের জায়গাটা তোমার আতই হবে। তখন তুমি বুঝতে পারবে জগতে শোনারও কিছু নেই, আর শুনেছো যা, শুনবার মতো যা, তারও কিছু নেই, আর শুনেছো যা, তাকে নিয়ে চলারও কিছু নেই। যা এতকাল যা তুমি সত্য বলে জেনে এসেছো, সেগুলো সবই তোমার কাছে মনে হবে এগুলো সব সব বৃথা, সব মিথ্যা। আমার চেতনার জগতের বিস্তারে আমি এগুলোকে বুঝতে পেরেছি, কোনটা সঠিক কোনটা বেঠিক। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। সকলের একটু আশীর্বাদ চাই, প্রাণ ভরে আশীর্বাদ, নইলে আমার গীতার অনুভবের স্ফুরণ হবে না। এটা আমি বুঝি, অনুভব করি অন্তরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা।